যে এই যে আমার একটা মোবাইল দেখতেছেন না, কি লেখা আছে, আমি যা যা বলছি এটা এখন করলে এই যে রোটেট হয়ে গেছে, কি স্মার্টফোন? খেলাটা কি স্মার্টফোন? যে রোটেট করলাম মন চাইলো, আবার রোটেট করলাম মন চাইলো, খেলাটা স্মার্টফোন? আমি এটা 5 বার রোটেট করব, 5টা পরিবর্তন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। স্মার্ট ক্রিকেট খেলা নাই, চাকা অল ইন ওয়ান স্মার্ট, অন্তত বাংলাদেশের আজকের ক্রিকেটের থেকে স্মার্ট। আপনার এর কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে দারুণ পরিষ্কার করবে। আলোচনা করতে চাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে, এবং এই ক্রিকেটে আজকে বাংলাদেশের একটা পরিষ্কার করার সুযোগ ছিল, হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল পাকিস্তানকে। সেখানটায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশ সিলেকশন প্যানেলে যারা থাকেন তারা দলের সাথে ঘোরেন, বিভিন্ন দেশে যান, তার মানে তাদেরও কোনো না কোনো ইনপুট থাকে। হেড কোচ, সহকারী কোচ থেকে শুরু করে ক্রিকেট অপারেশনস যেই ডিসিশনস মেক করেছে, যেভাবে বাংলাদেশকে আজকের এই ম্যাচ শুরুর আগে একটা ইন্টেন্ট বুঝিয়ে দিয়েছে দ্যাট ইটস গোয়িং টু বি আ গিফটেড ম্যাচ টু পিসিবি চেয়ারম্যান, লাইক দ্যাট অনেকে মনে করছে এরকমটা। সেই ম্যাচে বাংলাদেশ ভূপাতিত হয়েছে। আগের 4টা টি-20তে টানা জেতা শ্রীলঙ্কা এন্ড পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল আজকে যেই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য গ্লোরিয়াস ম্যাচ হতে পারত, কারণ এটাতে জিতলে বাংলাদেশ পাকিস্তানকে 3-0 হোয়াইট ওয়াশ করতো। সেই ম্যাচে বাংলাদেশ দল খেলতে নেমেছে 5টা পরিবর্তন নিয়ে, 5টা পরিবর্তন নিয়ে। টেলিং ইউ এগেইন 5 চেঞ্জেস। একটা ম্যাচে, ক্রিকেট ম্যাচে খেলতে নামে 11 জন ক্রিকেটার। আপনি যখন 5টা পরিবর্তন নিয়ে আনবেন, খেলতে নামবেন, তার মানে আপনি 50% ক্রিকেটারকে চেঞ্জ করছেন। আপনি ওপেনিং এ পরিবর্তন করেছেন, রোটেশন করতে গেছেন। হাউ স্মার্ট ইউ আর! আপনি মিডল অর্ডারে রোটেশন করেছেন, আপনি পেস ডিপার্টমেন্টে একটা না 2টা রোটেশন করেছেন, আপনি স্পিন ডিপার্টমেন্টে রোটেশন করেছেন, এবং এগুলোর ফলে বাংলাদেশকে আজকে আপনি রোটেশন করে ডুবিয়েছেন। আগের ম্যাচগুলো আমরা জিতেছি রোটেশন করে, এবার আমরা হেরে গেলাম। এই যে একটা ইন্টেন্ট, এই যে একটা ইম্প্যাক্ট, যেটা বাংলাদেশের ক্রিকেটে আজকে একদম নতুন একটা অধ্যায় তৈরি করেছে। এমসিসি, মেরিলেবোন ক্রিকেট ক্লাব, তারা হয়তো ভবিষ্যতে নতুন নতুন নিয়ম তৈরি করবে যে একটা দল কয়টার বেশি রোটেশন করতে পারে কি পারে না, সেটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই ম্যাচে। খেয়াল করে দেখবেন যে মুস্তাফিজ, তিনি চেন্নাইয়ের হয়ে খেলেন, দিল্লির হয়ে খেলেন। মুস্তাফিজকে প্রত্যেকটা ম্যাচে খেলানোর জন্য সেই দলগুলো উদ্গ্রীব হয়ে থাকে। আমরা যখন মুস্তাফিজকে পাই তাকে আমরা রোটেশন করে বসিয়ে রাখি। তানজিম সাকিব পেস ডিপার্টমেন্টে আগের দিন গুড়িয়ে দিয়েছিলেন, 2 নামাজকে আউট করেছিলেন, আজকে আমরা তাকে রোটেশন করিয়েছি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে হেকটিক ক্রিকেট লিগ আইপিএল এর দিকে যদি তাকান, সেখানটা কি মোহাম্মদ সিরাজ কিংবা জাসপ্রীত বুমরারা রোটেশন করে খেলে? রোটেট করে তাদেরকে খেলানো হয়? ডেফিনেটলি নট। দিস ইজ আ 2020 গেম, নট টেস্ট ক্রিকেট। বাংলাদেশ দলে 3 ম্যাচ টি-20 সিরিজে, যেখানটায় আগামী 1.5-2 মাসে বাংলাদেশের কোনো খেলাই নাই, সেখানটায় আমরা রোটেশন করাই লাস্ট ম্যাচে এসে। কতদিন পর বাংলাদেশ একটা দারুণ ওপেনিং পেয়ার পেয়েছে ভাবতে পারেন? ইমন এবং আমাদের তামিম, এই 2 ক্রিকেটারকে একটার বেশি ম্যাচ একসাথে পার্টনারশিপ করতে দিল না আমার রোটেশন করা টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে 2 জন পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন, একসাথে নেমেছিলেন, পরের ম্যাচে বাদ দেওয়া হলো তামিমকে, লাস্ট ম্যাচে ইমনকে। আপনারা চানটা কি? বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, এই যে পার্টনারশিপগুলো বিভিন্ন সময় আমরা দেখেছিলাম ওপেনিং এ বিভিন্ন দেশের, বাংলাদেশের ফর্মুলায় গেলে কেউ কোনোভাবে স্থায়ী হতে পারতো না। মিডল অর্ডারে আপনি আজকে মেহেদী হাসান মিরাজকে, তাওহিদ হৃদয়ের রিপ্লেসমেন্ট করেছেন। কেন করেছেন কারণ প্রপার মিডল অর্ডার আপনি আপনার দলে রাখেন নাই। আপনি যে দলটা বানিয়েছেন সেই দলের মধ্যে কোনো প্রপার অপশন নেই। আপনি যে দলটা দিয়েছেন সেই টিমটা একদমই সেম ছিল যেই দল নিয়ে প্রশ্ন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন খেলেছিল। বাংলাদেশ দল নিয়ে যেন একটা ফাসলামও চলছে, সব জায়গায় রোটেশন। গাজী আশরাফ হোসেন লিপু, আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি প্রধান নির্বাচক। সব জায়গায় যেহেতু রোটেশন হচ্ছে, তাহলে হচ্ছে 1 মাসে লিপু ভাই যে স্যালারি পায়, পরের মাসে রাজ্জাক ভাই ওই সেমটা পাবে। করবেন আপনারা? বুলবুল ভাই প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম। যেহেতু আপনারা প্রতিদিনই কাজ করেন ক্রিকেট নিয়ে, আপনাদেরও তো ক্লান্তি, ফ্যাটিক কাজ করে, তাহলে মাঝে মাঝে ফাহিম ভাই প্রেসিডেন্ট, মাঝে মাঝে বুলবুল ভাই প্রেসিডেন্ট, কেমন হয়? হেড কোচ ফিল সিমন্স, সহকারী প্রধান কোচ হচ্ছে সালাউদ্দিন ভাই,
তাহলে আপনারাও রোটেশন করা শুরু করে দেন। রোটেশন মানেটা কি ভাই? আমি যতটুকু আমার ক্রিকেট মেধায় বোঝার বা জানার চেষ্টা করেছি, এবং প্রেস বক্সে যত সাংবাদিক ছিল সবাই একটা ব্যাপারই বলেছে যে এই রোটেশন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয় ইন দ্যাট পার্টিকুলার কেস, যখন আপনার কোন একটা পেসার স্পেশালি রেস্ট দরকার হয়। 4 ওভার বল করা মুস্তাফিজ, 4 ওভার বল করা তানজিম সাকিবের, যারা আগামী 1.5-2 মাসে কোনো টি20 খেলবে না, আজকের এই হোয়াইট ওয়াশ করার ম্যাচে আমি রোটেশনে অফ করে দিলাম। 50% ক্রিকেটারকে আমি রোটেট করে খেলাচ্ছি। বিরাট কোহলি আপনারা জানেন না, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সবশেষ আইপিএলটা জিতলো। কোহলির সবকিছু মানে যত না পাওয়া ছিল সব পাওয়া তিনি পেয়ে গেছেন। প্রত্যেকটা ম্যাচে ওপেনে ব্যাট করতে নেমেছিলেন। রোটেশন করা কোহলিকে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ডিসাইডিং একদম ফাইনাল ম্যাচ যেটা, সেটাতে অফ করে দেয়া। এতগুলো ম্যাচ খেলেছেন, টায়ার্ড ছিলেন, টায়ারিং একটা টুর্নামেন্টে তাকে তো অফ করাই যায়, রাইট? কোন অবস্থায় আমরা আছি? বাংলাদেশের ক্রিকেটে সেই দিন দেখতে বেশি দিন লাগবে না যে কোন একদিন আমরা শুনবো যে নান্নু ভাই প্রধান নির্বাচক হয়ে গেছে। যখন এই ব্যাপারটাতে সবাই আমরা চমকে যাব, তখন বলা হবে যে লিপু ভাই তো অনেকদিন থেকে দায়িত্ব পালন করছে, রোটেশনে একটু নান্নুকেও নিয়ে আসলাম, এরপর আবার লিপু দায়িত্বে যাবে। এই আমার কথাগুলো আপনাদের যেমন অ্যাবসার্ড লাগছে, মিলায় দেখুন বাংলাদেশ দলের আজকে যে 5টা পরিবর্তন হয়েছে রে ভাই, সেটা সেরকম একটা অ্যাবসার্ড ঘটনা ঘটেছে। একটা দল টানা 2 ম্যাচে জিতেছে, একটা দল সিরিজ জিতেছে, একটা দল হোয়াইট ওয়াশ করবে, সেই পার্টিকুলার দলটা আপনি 5টা চেঞ্জ আনবেন, 5টা পরিবর্তন। আপনি ওপেনিং এ পরিবর্তন আনবেন, মিডল অর্ডার পরিবর্তন আনবেন, পেসে 2 জনকে পরিবর্তন আনবেন, স্পিনিং ডিপার্টমেন্টে পরিবর্তন আনবেন। খেলাটা কি? আর উই প্লেইং ভিলেজ ক্রিকেট, রোড সাইড ক্রিকেট? আমরা কোন টাইপের ক্রিকেট খেলছি? সেলিব্রিটি ক্রিকেট, ব্যাংকার্স ক্রিকেট? ডেফিনেটলি নট। তাহলে এটার মানেটা কি? মানেটা কি? একটা ওপেনিং পেয়ার পাওয়ার জন্য কত চেষ্টা, কত তর্ক, কত বিতর্ক, কারো ভিলেন হয়ে যাওয়া, কারো নায়ক হয়ে যাওয়া। সেই ওপেনিং পেয়ারটা আমরা পেলাম, সেটাকে আপনারা নিজ হাতে গলা টিপে হত্যা করে দিলেন। নাইম শেখকে আপনার খেলাতেই হবে। কি কারণে খেলাতে হবে? কি জন্য? ইমন এবং তামিম এই দুজনকে খারাপ করছিলেন। আমরা কি মেসেজ দিচ্ছি আমাদের ক্রিকেটারদের? কনসিস্টেন্ট পারফর্মারদেরকে আমরা কি তথ্য দিচ্ছি? আজকে বাংলাদেশ যেভাবে খেলেছে, বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছে, পাওয়ার প্লের মধ্যে যেভাবে 5টা উইকেট হারিয়েছে, এই বাংলাদেশকে কি গত 4 ম্যাচে আমরা দেখেছি? দেখি নাই। আপনারা যা মন চায় তাই করতে পারেন, কারণ আপনারা তো সিরিজ জিতে গেছেন। এই যে ম্যান্ডেটটা, এই যে একটা কনফিডেন্স আপনারা পেয়ে গেছেন, এটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। আপনি রোটেশন করাতে পারেন, আপনি ক্রিকেটারদেরকে বিশ্রাম দিতে পারেন, বাট সেটার একটা লজিক্যাল রিজন থাকতে হবে। 3 ফরম্যাটে যে ক্রিকেটার খেলা আপনি তাকে রোটেট করাতে পারেন। মুস্তাফিজকে আপনি রোটেট করাবেন, খেলাই টি20 আর ওয়ানডে। তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে আপনি রোটেট করাতে পারেন। আপনি তানজিম সাকিবকে রোটেশনে খেলাবেন। মানে আমরা খেয়াল করি যে এই যে আমার একটা মোবাইল দেখতেছেন না, কি লেখা আছে, আমি যা যা বলছি, এটা এখন এ করলে এই যে রোটেট হয়ে গেছে। কি স্মার্টফোন? খেলাটা কি স্মার্টফোন? যে রোটেট করলাম মন চাইলো, আবার রোটেট করলাম মন চাইলো। খেলাটা স্মার্টফোন? আমি এটা 5 বার রোটেট করব, 5টা পরিবর্তন। হাসছেন না? হাস্যকর ক্রিকেট বাংলাদেশ খেলেছে। আমি কাউন্ট করতে পারিনি 5 বার করেছি কিনা। যদি একবার বেশি বা কম করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।